এখানে ওই রাতে দুই পক্ষ থেকে মারামারি হয়নি। এটা আমরা গতকালকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একটা মিটিং এর মধ্যে বলার পরে প্রশাসনের ওই ব্যক্তি বলতেছিলেন আমাদেরকে যে এটা আর দ্বিতীয়বার বলেন না। তার কারণ হলো সব জিনিসের তদন্ত লাগে না। উনি তদন্ত বিভাগেরই একজন, উনি বলছে সব বিষয় তদন্ত লাগে না। ওই রাতে কারা হামলা করেছে, কাদের উপরে হামলা হয়েছে আর একতরফা হয়েছে, এটা আমরা ভালো করেই জানি। এটা আপনার আর বলার অপেক্ষা রাখেন। যে দারুল উলুম দেওবন্দে যাওয়ার কথা বলা হলে পরে তিনি কি বলছেন? তিনি বলছেন নামাই দারুল উলুম কা শাগির্দ না উস্তাদ, কিউ যাও মাই দেওবন্দ, আমি কেন দেওবন্দে যাব, আমি এখানকার ছাত্র না উস্তাদও না। এই অহংকার আমি মনে করি আজকের দিনের পতনের একটা বড় কারণ। উনি নিজেকে আমির বলে দাবি করেন। যদি আমাদের দাওয়াতে তাবলীগের একাংশ তাকে আমির মেনেও নেন, তাও আমাদের প্রশ্ন হলো আমির মেনে নেওয়াটা তো পরে, আগে তো আমির হতে হবে। যে আমাদের এখানে শুরা নাই কেন? উনি বলছেন কোন कहता है শুরা নেই, হাম তুম শুরা হো, ইয়ে শুরা হে। তো তখন সাথীরা বললেন যে না, আমাদের এখানে তো কোনো শুরা নেই। তখন তিনি বললেন मैं আমির হूं। তো সাথীরা বললেন যে हम नहीं मानते तुमको আমির, আমরা তোমাকে আমির হিসেবে মানি না। তখন তিনি বললেন না মানে যাও জাহান্নাম। আমার ভাইরা বলেন অনেক সময় যে উনি তো বলেও থাকলে এভাবে বলেন না, এভাবে বলছেন। কিন্তু এভাবে বলবেন কেন? যেভাবে বললে শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়। আমাদের কাকরাইলের মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহু উনি সুন্দর বলছিলেন, তাহলে তখনকার আমির ছিল, আমির ছাড়া জামাত যদি শয়তান আমির হয় তাহলে তো শয়তানও ভালো ছিল, তার জামানায় তো মানুষ খুন হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব তাবলিগের বর্তমান হালাতে আমাদের করণীয় কি এ বিষয়ে আলোচনার জন্য আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত আছেন মুফতি আমারুল হক হাফিজাহুল্লাহ, যিনি খতিব বাহাদুর শাহ পার্ক জামে মসজিদ ও মাদ্রাসা নুরুল কোরআন বাহাদুর শাহ পার্ক ঢাকা, একই সাথে শুরাই নিজামের সাথী ও ইজতেমা ময়দানের মুয়াজ্জিনও বটে। হজরতকে পাওয়া এটা নিতান্তই ভাগ্যের ব্যাপার। আসলেই আমরা চেষ্টা করেছি বড়দের সাথে যোগাযোগ করতে, আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা হজরতকে আজকে পেয়েছি। আমরা আশা করব হজরত আমাদেরকে যে নসিহা দিবেন সেটা আমাদের সকলের জন্যই মানলে আমাদের কল্যাণে অনেক কাজ হবে বলেই আমরা মনে করি। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করে আসি। আসসালামু আলাইকুম মুহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় অনেক ভালো আছি। তবে মানসিকভাবে অনেক মনক্ষুণ্ণ এবং কষ্টের মধ্যে আছি। দেশের এত বড় এক ঘটনা ঘটে যাওয়ার কারণে শারীরিকভাবে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা কালক্ষেপণ করছি না আপনার অনেক ব্যস্ততার মধ্যে, এবং এই মুহূর্তে আপনি অনুষ্ঠানে বের হচ্ছেন, তার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আখলাক টিভি পরিবার এবং আখলাক টিভির দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং আপনার জন্য দোয়া করি, আপনার কাছে দোয়া চাই। আমরা প্রথমেই প্রশ্নের মধ্যে যাব যে আসলে তাবলিগের বর্তমান হালাতে আমাদের করণীয় কি, এ ব্যাপারে বিভিন্ন জন বিভিন্নভাবেই বলেন, কিন্তু আপনি যেহেতু তাবলিগ জামাতের একদম গোড়ায় ওতপ্রোতভাবে জড়িত এবং বিষয়গুলোকে হ্যান্ডেলিংও আপনাকে করতে হয়, সেই হিসেবে আপনি তাবলিগ জামাতের অন্তত বর্তমানের হালাত আগাগোড়া সবটাই জানেন ও জানবেন। সেই ক্ষেত্রে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল 17ই ডিসেম্বর দিবাগত রাতে প্রায় 4 জন মানুষ খুন হলো এবং অপ্রীতিকর ঘটনা ঘটলো, এই ঘটনাটা মূলত কেন ঘটলো এ ব্যাপারে আপনার কি খেয়াল? ধন্যবাদ আপনাকে এবং আখলাক টিভির মাধ্যমে দেশ ও বিদেশ থেকে যে সকল দর্শক ও শ্রোতা শুনছেন দেখছেন, আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং আশা করি যে আজকের এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও সাথীরা এবং সাধারণ মুসল্লিরা উপকৃত হবেন, এই আশা করেই আমি আজকের এই অনুষ্ঠানের শুরু করছি। প্রথমেই আপনার যে প্রশ্ন ছিল যে এই ঘটনা কেন ঘটলো এবং এর পরিণাম কি বা করণীয় কি, তো যেহেতু সময় কম আমি অল্প সময়ের মধ্যে 2-4টি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহি কথা বলার তৌফিক দান করেন, আমিন, এবং আমাদের শ্রোতা ও দর্শক বৃন্দকে আল্লাহ তাআলা সহি জিনিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। দাওয়াত ও তাবলীগ দ্বীন প্রতিষ্ঠা ও দ্বীনের প্রচার প্রসারের এক অনন্য উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত দ্বীন টিকে থাকার পেছনে এবং এই 1500 বছর পরেও শত সহস্র উলামা ইকরামের উপস্থিতি, লক্ষ লক্ষ মানুষের জীবনে কলেমা, নামাজ ইত্যাদি বিদ্যমান থাকা, এই সব কিছুর পেছনে হযরতে উলামা ইকরাম, আইম্মা ইকরাম এবং তার সাথে বিশেষ করে 20 শতাব্দীতে এসে ব্যাপকভাবে এই কাজের অর্থাৎ প্রচার প্রসার কাজের একটা ভূমিকা দাওয়াত ও তাবলীগের মেহনতের। আইম্মা ইকরাম, উলামা ইকরাম তাদের তো আসেই 20 শতাব্দীতে এসে মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই কাজ
যখন শুরু হয়, তো এর ব্যাপক দিন টেকার লাইনে ব্যাপকতা আরো বেড়ে যায় এবং সাধারণ মানুষের কাছেও দিন অনেকখানি পৌঁছে যায়। সেই অর্থে উলামা ইকরাম এই কাজটাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সমর্থন করেছেন, সাহায্য করেছেন। তো শুরু থেকেই আজ পর্যন্ত জি দাওয়াত ও তাবলীগের এই মেহনতটি টিকে আসে হযরতে উলামা ইকরামের সমর্থন, তাঈদ জি এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মেহনতকে সমর্থন ও মেহনতকে তাঈদ করার বরকতে। জি এই জন্য আমাদের আকাবিরে সালাসা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনআমুল হাসান রহমাতুল্লাহ আলাইহি, এই সকল মুরব্বীরা হযরতে উলামা ইকরামের মশওয়ারা এবং তাদের পরামর্শক্রমেই এই মেহনতটাকে চালিয়েছেন এবং মেহনতের জন্য তাদেরকে অভিভাবক মনে করি। যার কারণে আমরা মনে করি এই আকাবিরে সালাসার জামানাতে কোনোভাবেই এই মেহনতের মধ্যে তেমন কোনো ফিতনার প্রবেশের সুযোগ ছিল না। তার মৌলিক কারণ একটাই ছিল যে আমাদের আকাবিরে সালাসার দারুল উলুম দেওবন্দ সহ সকল আমাদের দেওবন্দি ঘরানার সকল প্রতিষ্ঠান এবং সকল উলামা ইকরামের সাথে তাদের শুধু সুসম্পর্কই না, বরং আমি বলবো গভীর সম্পর্ক। জি আমাদের আকাবিরদের গভীর আত্মিক সম্পর্কের কারণেই তখন ফিতনার প্রবেশের কোনো সুযোগ ছিল না। জি জি, আর এখন প্রবেশের যে সকল কারণ বাহ্যিকভাবে দেখা যায়, জি এর চেয়েও বড় কারণ আমি মনে করি, একটা বড় কারণ হলো আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের মুরব্বী যারা ছিলেন তাদের মধ্যে এক পক্ষ অর্থাৎ মাওলানা সাদ সাহেব সহ তার পক্ষে যারা চলে গেছেন, তারা যখন এক ছিল, তো তাদের মধ্যে তারা যখন এই আমাদের মুরব্বী পর্যায়ের ছিলেন, তখন তাদের একটা দূরত্ব দারুল উলুম দেওবন্দ থেকে ও দেওবন্দের উলামা ইকরামের থেকে দূরত্ব মানসিকভাবে খুব বেশি, যে তারা এই কথা মনে করতেন যে আমাদের এই মেহনতটাকেই একমাত্র মেহনত এবং দাওয়াত ও তাবলীগই একমাত্র দিন চর্চা, দিন প্রচার প্রসারের ক্ষেত্রে একমাত্র মাধ্যম। এই মানসিক পতন ও অবক্ষয়ের এক পরিণতি হলো আজকের এই বিশৃঙ্খলা এবং আজকের এই হত্যাযজ্ঞ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এটাকে আমরা বলতে পারি এইভাবে যে উর্দুতে একটা কথা আছে, আকিদাত ওলায়াত কো খা গই। ওলি হওয়ার যে একটা মর্যাদা এবং এর সৌন্দর্যতা, এটাকে খেয়ে ফেলছে আকিদাত। জি আমরা দেখি যেখানে একজন পিতা, একজন লোক খুব বেশি আহলুল্লাহ পীর মাশায়েখের স্তরে পৌঁছে গেছেন, তার প্রতি যখন অতিরঞ্জিত ভালোবাসা হয়, খুব বেশি তার প্রতি আকীদা তৈরি হয়, তখন সে যদি ভুলও করেন, সে ভুলটাকেও জনগণ মেনে নেন। এভাবেই কিন্তু বিভিন্ন মাজারপন্থী এবং না হক যে সমস্ত বাতিলপন্থী, তাদের সূচনা এভাবেই হয়েছে। জি তো আমাদের মধ্যেও সেই জিনিসটা দেখা দিচ্ছে যে একজন ব্যক্তিকে এবং তার কথাকে আমরা এত বেশি ভালোবেসে ফেলছি যে তার বিরুদ্ধে দাওয়াত ও তাবলীগের এই মুরব্বী ছাড়া শরীয়তের স্ট্যাটাস, শরীয়তের স্টার, শরীয়তের হুকুমের প্রতি আজমত, ইহতেরাম, এগুলির তুলনায় ওই ব্যক্তির ভালোবাসাটা অনেকখানি আগে বেড়ে গেছে। যার কারণে তার কোনো বক্তব্য শরীয়তের পক্ষে হোক বিপক্ষে হোক, সমর্থন করুক না করুক, আহলুল্লাহ পীর মাশায়েখ এটাকে পছন্দ করুক না করুক, একচেটিয়া ভাবে সাথীরা তার সমর্থন করে গেছে। এটাই সমস্ত এই ফিতনা ঘটার পেছনে যে সমস্ত কারণ, তার মধ্যে একটি কারণ। আমি সাধারণত যেভাবে বলে থাকি, মনে করি, আমার ধারণা সেটা হলো আজকের এই ঘটনা ঘটার পেছনে মৌলিকভাবে তিনটি কারণ। মৌলিক তিনটি কারণ। সে তিনটি কারণের দুইটি হলো আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের ভেতরকার আমাদের আপোষের, আর একটি হলো যেটার সাথে সারা বিশ্বের উলামা ইকরামের জড়িত থাকার প্রশ্ন। প্রথমে আমাদের দুইটি বলি, যেহেতু ঘটনা অনেক আগ থেকেই। সেটা হলো আমাদের ভেতরকার দুইটা জিনিস। একটা হলো দাওয়াত ও তাবলীগের মেহনতটি প্রথম দিন থেকেই পরামর্শ মোতাবেক চলে আসছে। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন ওনার এই মেহনতের ইলহাম হলো, আল্লাহ তাআলা ওনার দিলে এটাকে দিলেন, উনি একজন আলিম হিসেবে এই ইলহাম শরীয়তের মাপকাঠিতে মাপঝোপ করে তিনি শুরু করে দিতে পারতেন, যেহেতু তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন এবং আহলুল্লাহরা তাকে সমর্থনও করেছেন। কিন্তু তা না করে তিনি তৎকালীন সময়ের বড় বড় উলামা ইকরামের সাথে পরামর্শ করেছেন। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, ফখরুল হাসান সাহেব, আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি সহ ওই জামানার বিখ্যাত বুজুর্গদের পরামর্শ করেছেন এবং পরামর্শ করেই শুরু করেছেন। এবং পরবর্তীকালেও তিনি প্রতিটি বিষয় সাথীদের সাথে পরামর্শ করতেন। আমাদের ভিতরে 1995 সনে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরপর পরামর্শের স্থাপনাটি একদম ভেঙে যায়।
আল্লাহ। এবং আমাদের তখনকার সময় থেকে আমাদের রেসপেক্টেবল যারা মুরব্বী ছিলেন, যে প্রবীণ মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীর সময় থেকে তারও আগ থেকে যারা মেহনত করে আসছেন, তাদেরকে অবহেলা অবজ্ঞা করে মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ তিনি তার এক মতকে এস্টাবলিশ করার জন্য খুব বেশি জোর দিতে থাকেন। বরং পরিস্থিতিটাই এমন ঘোলাটে হয়ে যায় যে ওনাকে যারা ফ্রন্টে আনছেন, দেখছেন, মানছেন, তারা সকলেই ওনার কথাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ভিতরে উনি যে আমাদের আকাবিরদের সাথে মশওরা অ্যাভয়েড করে নিজে করতেছেন, এটা কেউ বাহির থেকে বুঝতেও পারে নাই। আমাদের আকাবিররা এটা বুঝতেও দেন নাই যে ফিতনা না হয়, এই জন্য তারা লুকায়ে ছুপায়ে গেছে। আর দ্বিতীয় জিনিস হলো ইমারতের বিষয়। উনি নিজেকে আমির বলে দাবি করেন। যদি আমাদের দাওয়াতে তাবলীগের একাংশ তাকে আমির মেনেও নেন, তাও আমাদের প্রশ্ন হলো আমির মেনে নেওয়াটা তো পরে, আগে তো আমির হতে হবে। আপনি আমির একজনকে আপনি মেয়ের জামাই হিসেবে মেনে নেবেন, সেটা তো পরে, আগে বিয়ে তো হতে হবে। বিয়ের আগেই জামাই মেনে নিলে সে জামাই মানাটা বৈধ জামাই হয় না, ওটা তো একটা অবৈধ সম্পর্কে সমর্থন করা হয়। তো আমরা বলতে চাই, মৌলানা সাদ সাহেবকে আমির একাংশের লোকেরা মানেন, তো আমাদের তাদের কাছে প্রশ্ন হলো যে আমির মানার আগে তার আমির হতে তো হবে। ওনাদের কাছে প্রশ্ন করলে আমি জানি এই মুহূর্তে ওনারা উত্তর যেটা দিবেন, তারা বলবেন যে 2017 সালে ওনার আমির হওয়ার পরামর্শ দিচ্ছে। কোথায়? টঙ্গীর ময়দানে, 2 ইজতেমার মাঝখানে। তাহলে আমার প্রশ্ন হলো তাদের কাছে, পূর্বেও আমি বলছি যে দেখেন, একজন লোক যদি বলে যে আমার বিবাহ হয়েছে 2024 সালে, এই বছর, কিন্তু আমার বাচ্চা হয়েছে গত 2023 জানুয়ারিতে, এটা কেমন হবে? কোনো সুযোগ নাই। যেই শুনবে সে প্রশ্ন করবে এটা এটা তো কোনো সুযোগ নাই, এটাকে বাচ্চা বলা যায় না, এটা বৈধ সন্তান নয়। ঠিক তেমনি ভাবে যদি ওনারা বলেন যে 2017 সালে পরামর্শ হয়েছে, তো আমি বলবো যে আপনারা ইউটিউবে যান, মৌলানা সাদ সাহেবের ইমারতের দাবি সেখানে সুরক্ষিত আসে। 2015 সালে উনি বলছেন मैं আমির हूं। যখন নিজামুদ্দিনের সকল সাথীরা গিয়ে করলেন যে আমাদের এখানে শুরা নাই কেন, উনি বলছেন কোন কোন कहता है শুরা নেই, हम तुम শুরা हो, ये শুরা है। তো তখন সাথীরা বললেন যে না, আমাদের এখানে তো কোনো শুরা নেই। তখন তিনি বললেন मैं আমির हूं। তো সাথীরা বললেন যে हम नहीं मानते तुमको আমির, আমরা তোমাকে আমির হিসেবে মানি না। তখন তিনি বললেন না মানে যাও জাহান্নাম, না মানলে জাহান্নামে যাও। তাহলে উনি নিজেকে যে আমির দাবি করলেন 2015 সালে, আপনারা বলছেন পরামর্শ হয়েছে 17 সালে, তাহলে এটা তো অনেকটা এরকমই হয়ে গেল যে বিবাহ হয়েছে 17 সালে, বাচ্চা হয়ে গেছে 15 সালে। এই দুইটি বিষয় আমাদের ভেতরকার ছিল। এখানে বাহিরের ওলামা ইকরামের কোনো পার্টিসিপেট ছিল না, তাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না, তাদের এই ব্যাপারে তেমন কোনো মন্তব্য ছিল না। কিন্তু বাহিরের ওলামা ইকরাম তখন আপত্তি করেন যখন জানতে পারেন যে তিনি তৃতীয় আর একটা বিষয় ভুল করছেন, সেটা হলো যে জমহুর উলামা ইকরাম যে সকল মত গ্রহণ করে থাকেন এবং দারুল উলুম দেওবন্দ যে সকল মতকে প্রাধান্য দিয়ে থাকেন, সে মতের বাইরে বিভিন্ন বিষয় তিনি তার বয়ানের মধ্যে উল্লেখ করতে থাকেন, হাওয়ালা দিতে থাকেন, উপস্থাপন করতে থাকেন। আমাদের ভাইরা বলে যে এই সমস্ত কথা কিতাবে আসে, কিতাবে থাকলেই বলতে হবে এমন তো কোনো কথা নাই। কিতাবে অনেক কিছুই আছে যেটা পড়ানোর সময় কাজে লাগে। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর বক্তব্য হলো প্রথম পর্যায়ে যে অজুর পানি যেটা ব্যবহার হয়ে যায় অজু গোসলে, এই ব্যবহৃত পানিকে শরীয়তের পরিভাষায় একটা তার নাম আছে মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। মায়ে মুস্তামালের ব্যাপারে আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার প্রথম বক্তব্য ছিল, যেহেতু ওনার কাজ ছিল উনি এই পানির সাথে গুনাহ ঝরতে দেখতেন, এই জন্য তিনি বলতেন যে এই পানিটা নাজাসাতে গালিজা, শক্ত নাপাক। কিন্তু এখন যাদের দাড়ি আছে, তাদের দাড়ি বেয়ে পানি খুব বেশি শরীরে লেগে যায়, অজুর পরে এই পানি থেকে বাঁচা খুব বেশি কঠিন হয়। ওনারই ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ওনাদের পক্ষ থেকে একজন বললেন, হযরত এই যুক্তির নিরিখে কিয়াসের ভিত্তিতে এটাকে নাজাসাতে গালিজা না বলে নাজাসাতে খাফিফা বলা যায়, তাহলে কিছুটা সহজ হবে। গালিজা তো এক আধুলি পরিমাণ তার বেশি লাগলেই কাপড় চেঞ্জ করতে হবে, কিন্তু খাফিফার ক্ষেত্রে আরেকটু বেশি সুযোগ আছে। অপর ছাত্র বললেন যে হযরত এই ভিত্তিতে এবং কিয়াসের ভিত্তিতে আমরা এটাকে নাজাসাতে খাফিফাও না বলি, তাহলে উম্মতের জন্য এটা অত্যন্ত কষ্টকর বিষয় হয়ে যাবে, কষ্টের কারণ হবে। এটাকে আমরা তাহির গায়রে মুতাহির নাম দিতে পারি, যে পানিটা পাক, তবে তার দ্বারা কেউ পাক হবে না। তার দ্বারা যদি অজু করে কোনো কাপড় ধোয়, সেটা পাক করা যাবে না। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে নাজাসাতে গালিজা বলেছেন, এটা মাদ্রাসায় পড়ানোর ক্ষেত্রে কাজে লাগে। কিন্তু এই কথা যদি তবলিগের বয়ানের মধ্যে কোনো এলাকাতে গিয়ে মানুষকে শোনানো হয় যে
এই মায়ে মুস্তামাল শক্ত নাপাক, এই কথাটা আলোচনা করার অর্থই হলো যে একটা উম্মতের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনার সৃষ্টি করা, আর কিছুই না। সুতরাং এই ধরনের বক্তব্য আমার ভাইরা বলেন কিতাবে আসে। মাওলানা সাদ সাহেব আসহাবে কাহাফের সাথে কুকুর ছিল না, সেখানে বাঘ ছিল। উনি হয়তো এটাকে প্রমাণও করতে পারবেন, ধরে নিলাম আমরা। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনদের আম বক্তব্য হলো এটা কুকুর তো কুকুর, কাল কুকুরকে উপরে ইতলাক হয়। আর কিয়াসও তাই বলে যে এই 7 যুবক আসহাবে কাহাফের, তারা শহর থেকে পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে গেছে, তাহলে যে প্রাণীটা তাদের সাথে থাকবে নিশ্চয়ই সেটা শহরে বসবাসকারী প্রাণী। আর শহরে বাঘ থাকে না, শহরে কুকুরই থাকে। তো কিয়াসের মধ্যেই কুকুর আসে, শব্দের জাহিরি আলফাজের অর্থ কুকুরই হয়, কিন্তু এটার ইতলাক বাঘের উপরে উনি হয়তো এইভাবে করবেন আমরা জানি কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের ছেলে হুজুরের মেয়ের জামাতা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় তার সম্পর্কে বলেছিলেন যে কালবুম মিন কিলাবিল্লাহ, আল্লাহর কুকুর সমূহের মধ্যে কোনো কুকুর তাকে ধ্বংস করুক, খেয়ে নেক, বা এই ধরনের বদদোয়া দিয়েছিলেন। আর তাকে পরবর্তীকালে ধ্বংস করছে একটা বাঘ। তাহলে কালবুনের ইতলাক বাঘের উপরে হইছে, এইরকম দূরবর্তী ইশারা বহা অর্থ দিয়ে তিনি হয়তো প্রমাণ করতে চেষ্টা করবেন যে এটা কুকুর ছিল না, বাঘ ছিল। আমাদের প্রশ্ন হলো, কুকুর আর বাঘ এই কথা বলে সাধারণ তফসির থেকে, সাধারণ অর্থ থেকে সরে গিয়ে যদি দাওয়াত তবলিগের কোনো লাভ হয়, তাহলে চলেন আমরা সবাই মিলে এটার সমর্থন করব। কিন্তু আপনার দাওয়াত তবলিগের না লাভ আসে, না মাদ্রাসার লাভ, না দ্বীনের লাভ, এটা একটা বিশৃঙ্খলা ছাড়া আর কিছু না। উনি এইভাবে নবীদের দোষান্বেষণ, হয়তো তিনি দোষান্বেষণের জন্য বলেন নাই, একটা ভালো। জি মোহতারাম, আমি সবিনয় একটু আপনার কাছে আরজ করতে চাই। আপনি এখন যে ব্যাখ্যাটা দিলেন, চমৎকার ব্যাখ্যা, কিতাব থেকে এই ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা তো আলেমরা মোটামুটি সবাই কম বেশ জানেন। না জানলেও আপনি যদি মোজাকারা করেন তখন যে জানে না সেও জেনে যাবে। কিন্তু ওনাদের সাথেও তো বেশ কিছু আলেম আছেন যারা আখলাক টিভিতে অনুষ্ঠান করেছেন, তো এনারা এই ব্যাখ্যাগুলো এইভাবে বুঝতে চান না কেন? এনারা মানে সাদ সাহেবের অনুসারী আওয়াম যারা, আমি আওয়ামের কথা বলছি না, কারণ আওয়াম তো এই বিষয় বুঝবেই না, আপনি বুঝাইলে হয়তো কিছু বুঝবে, বাকি আলেম যারা তারা তো আপনার এই কথাগুলো হরফান বুঝবে। তো ওনারাই ব্যাখ্যাগুলোকে এইভাবে যদি বুঝতেন, তাহলে তো ওনারাই, অর্থাৎ সাদ সাহেবের অনুসারী যারা আছেন তাদের মধ্যে যারা আলেম আছেন, তারাই তো পৌঁছাইতে পারে বা বুঝাইতে পারে যে এটা বলার দ্বারা তো ফিতনা হচ্ছে। তো এনাদের ব্যাপারে আপনার মন্তব্য কি হবে? যে এনারা আসলে কি বুঝতে চাচ্ছেন না, নাকি কোনো স্বার্থ আছে, না আসল বিষয়টা কি? আমি যেটা মনে করি যে স্বার্থান্বেষী মহল উপরের দিকে হতে পারে, কিন্তু সাধারণ উলামা ইকরাম এদের তেমন স্বার্থ না, বরং তাদের একটাই স্বার্থ, সেটা হলো আকীদাত ওয়ালায়াত খাগে। তারা তার প্রতি যে একটা অন্ধ ভালোবাসার বহন করেন, এটাই হলো মৌলিক কারণ। এবং কিছু উলামা ইকরাম তাদের সাথে যারা আছেন, আমরা জানি যে তারা বিভিন্নভাবে তাদের দ্বারা, অর্থাৎ সাদিয়ানি সাথীদের দ্বারা প্রভাবিত, তার মসজিদ মাদ্রাসা অথবা বিভিন্ন স্বার্থে তারা তাদের দ্বারা প্রভাবিত। তারা বুঝে শুনেই করছেন। এই সংখ্যাটা কম, বেশিরভাগ হলো যারা অন্ধ ভুলে গেছে। জি, তো আমি বলছিলাম যে এই 3টা বিষয়ের মধ্যে তৃতীয় বিষয়টা, ওনার এই সকল বক্তব্য যেগুলি শরীয়তের সাথে, জমহুর উলামা ইকরামের বক্তব্যের সাথে সাংঘর্ষিক, তার মধ্যে তিনি নবীদের দোষান্বেষণ করেছেন। সেটাও আমি মনে করি যে উনি যে কাজটা করেছেন সেটা দোষ ধরার নিয়তে করেন নাই, কিন্তু হয়ে গেছে। আপনি এখানে তো নিয়তের প্রয়োজন নাই, এখানে নিয়তের প্রয়োজন। এটা তো আর তালাকের মাসলা না, এই যে এটা তালাকে বাইন তালাক বা ইশারাতান তালাক, সেখানে নিয়তের প্রশ্ন আসে না। সরাহাতান যখন নাকি তালাক দেয় তখন নিয়তের প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে ওনার এই বক্তব্যগুলি, যদিও আমার ভাইরা বলেন অনেক সময় যে উনি তো বলেও থাকলে এভাবে বলেন না, এভাবে বলছেন, কিন্তু এভাবে বলবেন কেন যেভাবে বললে শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়। উনি বললেন, अगर हिदायत अल्लाह के हाथ में होती तो नबियों को भेजने की क्या जरूरत थी। ওনারা বলেন যে মাওলানা সাদ সাহেব এই কথা বলেন নাই যে শরীয়ত হিদায়াত আল্লাহ পাকের হাতে নাই, এই কথাটা বলেন নাই। আমি ওনাদেরকে বলছি, হ্যাঁ আসলে উনি এইভাবে বলেন নাই যে হিদায়াত আল্লাহর হাতে নাই, এই কথাটা বলেন নাই। কিন্তু কি বলেছেন? উনি বলেছেন দাওয়াতের কাজটাকে হাইলাইট করার জন্য, এটাকে জোর সমর্থন করার জন্য উনি বলেছেন, যদি হিদায়াত আল্লাহ পাকের হাতে হতোই তাহলে নবীদের পাঠানোর তো প্রয়োজন ছিল না। তাহলে এটা থেকে অর্থ কি বুঝছেন? এটা ওই লাউলার মতো, লাউলা আলিয়ুন লাহালাকা আমরুন, আলী যদি আজকে না হতো তাহলে আমর তো আজকে শেষ হয়ে যেত। তার মানে আলী বিধায় আমর বেঁচে গেছে। তো উনি যখন বললেন যদি আল্লাহ পাকের হাতে থাকতো তাহলে নবীদের পাঠানোর প্রয়োজন ছিল না, তাহলে কি অর্থ দাঁড়ালো? অর্থ দাঁড়ালো যে যেহেতু আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন সেহেতু আল্লাহ পাকের হাতে হেদায়েত নাই। এটা তো গ্রামাটিক্যাল ভাবেই এই অর্থটা আমাদের দাঁড়ায়, এটা তো সুস্পষ্ট অর্থ। কিন্তু এই অর্থটা শরীয়তের, কোরআনে পাকের ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, সরাহাতান
এই সরিহুন নফসের সম্পূর্ণ এটা সাংঘর্ষিক বক্তব্য। জি, ওলামা ইকরাম দেখলেন এভাবে তিনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে বললেন, আপত্তি করে তুললেন যে তিনি কেন দাওয়াতের কাজ ছেড়ে কিতাব আনার জন্য গেলেন। জি, এখন কিতাব আনতে যাওয়া ওইটার সম্পর্ক হলো তালিমের সাথে। জি, কিতাব তো তালিম তাল্লুম, জি, আর উম্মতের মাঝে থেকে কাজ করা এটা হলো দাওয়াত। তো ওনার এখানে ইস্তেমবাত হলো তালিমকে দাওয়াতের উপরে প্রাধান্য দেওয়ার কারণে 5,88,000 বা 6 লাখ লোক মুরতাদ হয়ে গেছে। প্রশ্ন হলো উনি কি স্বেচ্ছায় গিয়েছেন না আল্লাহ তাআলা ডাকছেন? তো যদি আল্লাহ তাআলা ডেকে থাকেন তাহলে তো শব্দান্তরে ওনার যাওয়ার দোষণীয় করা মানে হলো আল্লাহকে দোষারোপ করা, নবীকে দোষারোপ করা। এটা অত্যন্ত ঘৃণ্য এবং অত্যন্ত শরীয়তের স্থাপনাকে মানে ভূমিকম্পের মতো ঝাঁকানি দেওয়ার মতো একটা বক্তব্য, যেটা সাধারণ সাথীরা হয়তো তার কথা শুনে এলেম না থাকলে তারা মনে করবে ওয়াহ ক্যা কেহনা, কি বলছে আমাদের হযরতজি। এরকম বক্তব্য তো সাধারণত কেউ দিতে পারেন না, কোনো আলেম বুঝেই না। হ্যাঁ, তারা এটা বলেন যে আমাদের কোন একজন দেখলাম সাক্ষাৎকার দিচ্ছেন, সে বলতেছে যে হযরতজি এখন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম। এ কথা বলা মানে হলো তাকে আরো খাটো করা। কোন আলেম এ কথার দাবি করে না। যাকে সারা দেশ মেনে নিছে, সারা পৃথিবী মেনে নিছে, মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু, যে এই মুহূর্তে সাম্প্রতিক কালের সর্ব বিষয়ে জ্ঞান রাখেন, তিনি একজন বড় আলেম। অথচ তিনি কখনো না তিনি বলেছেন না তার সমর্থক বৃন্দ কোনো আলেম বলেছেন, কিন্তু সকলে এটা মেনে নিয়েছেন। কিন্তু কেউ বলেন না, এটা দিল থেকে চলে আসে। কিন্তু ওনার সমর্থকরা এটা বলতে চান যে আমাদের হযরতজির কথা আসলে কেউ বুঝেই না। আমাদের কথা হলো কেন বুঝে না, বলে আলেমরা ওনার পরিমাণ এলেম রাখেন না। তাহলে আমার কথা হলো আলেমরা যদি না বুঝেন তাহলে নিশ্চয়ই যারা আওয়াম তারা আরো বেশি বুঝেন না। তাহলে যে কথা আলেমেও বুঝে না, সাধারণ মানুষও বুঝে না, এমন কথা বলা অর্থ কি রাখে? কেন বলতে যাব? তো এই তিনটা বিষয় ছিল আজকের এই বিভক্তির কারণ। একটা হলো পরামর্শের বাইরে চলে যাওয়া, নিজে নিজে আমিরের দাবি করা। ইমারতের বিষয়টা তো সুস্পষ্ট যে এটা আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে কেউ আমির হতে চাওয়াটা এটা শুরু থেকেই খুব অপছন্দের জিনিস ছিল। আরে 15 জনের আমির বানাইলে হইলে যে কাকরাইলে জামাত বানানো হইতো, সেখানেও সকলকে জিজ্ঞাসা করলে কোনোদিন শুনি নাই কেউ বলছে যে আমাকে আমির বানান। আমরা আমাদের জীবনে কখনো শুনি নাই। তো সেখানে এত বিশাল পুরা বিশ্ব জুড়ে এই কাজটা চলছে, সেখানে একজন নিজেকে আমির বলে দাবি করবে, এটা তো অত্যন্ত ঘৃণ্য কাজ। আর 3 নম্বর জিনিস হলো এই শরীয়তের সাথে সাংঘর্ষিক তার বক্তব্য। এই 3টা কারণেই আজকের এই ঘটনার সূত্রপাত। এবং ধীরে ধীরে এক পক্ষ তার মহাব্বত ও ভালোবাসায় সীমারেখা লঙ্ঘন করা ইত্যাদি করে যারা বলতে চায় যে দাওয়াত তাবলীগের কাজটাই একমাত্র দিনের কাজ, তাহলে 1924 সালে মাওলানা ইলিয়াস সাহেব এই মেহনত শুরু করার আগে কি দুনিয়াতে দিনের কাজ ছিল না? একমাত্র কাজ কিভাবে বলি? হ্যাঁ, আওয়ামদের কাছে দিন পৌঁছানোর একটা অনন্য উপায়, সুন্দর উপায়, যেটাকে ওলামা ইকরাম সমর্থন করে আসছেন এবং এটাকে তাইদ করছেন। আর আমাদের আকাবিররাও ওলামা ইকরামের তাইদ নিয়ে চলছেন, কিন্তু ওলামা ইকরামকে কখনো বৃদ্ধাঙ্গুলি দেখান নাই। তাদের প্রতি কোনো বিদ্বেষ তো দূরের কথা, তাদের কথাকে কখনো তারা খণ্ডন করেন নাই। ওলামা ইকরামকে কাছে আজমতের সাথে, এহতেরামের সাথে আমি ছোটবেলায় নিজে দেখেছি। মনে ওমর পালনপুরি, মনে এনামুল হাসান সাহেব রাহিমাহুমুল্লাহ, এই সকল বুজুর্গরা যখন ওনাদের কাছে আমাদের শেখুল আজিজ আল্লামা আজিজুল হক সাহেব, ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলী, ওনারা গেছেন খতমে নবুয়তের দাবি নিয়ে, হযরতজি রহমতুল্লাহ আলী কিভাবে বুঝিয়েছেন যে ওনারা বলছিলেন যে হযরতজি আপনি বলেন তাহলে আমরা এটা বলবো। হযরতজি তখন এইভাবে তাদেরকে বক্তব্য দেন নাই যেটাকে তারা বাইরে গিয়ে বলছেন, কিন্তু তাদেরকে এমন ভাবে বলেছেন যে তারা সন্তুষ্ট হয়ে হযরতজির সাথে মুআনাকা করে খুশি হয়ে আনন্দ চিত্তে ফিরে গেছে। কিন্তু ঠিক এই ব্যাপারটাতে এসে মাওলানা সাদ সাহেব ওলামাদের কাছে যেটা করলেন সেটা হলো তার এই হিকমত প্রজ্ঞা না থাকার কারণে এবং তিনি এই যোগ্যতাটা না থাকার কারণে ওলামাদের সাথে তার গোসা, একঘেয়েমি এবং তার এই ধরনের অ্যাটিটিউড, যেটা আপনারা জানেন যে দারুল উলুম দেওবন্দে যাওয়ার কথা বলা হলে পরে তিনি কি বলছেন? তিনি বলছেন নামাই দারুল উলুম কা শাগিরদু না উস্তাদ, কিউ যাও মাই দেওবন্দ, আমি কেন দেওবন্দে যাব, আমি এখানকার ছাত্রও না উস্তাদও না। এই অহংকার আমি মনে করি আজকের দিনের পতনের একটা বড় কারণ, আমাদের এই বিভক্তির একটা বড় কারণ। যেহেতু ব্যক্তিটি বিশ্ব বরেণ্য দাওয়াতের এই কাজের উঁচু পর্যায়ের ছিলেন, তার এই অহংকারটা পুরা কাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। এই জন্য সমাধান কি করণীয় কি? সমাধানের রাস্তা তো একটাই। মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ যদি আগামীকাল ফজরের নামাজের পরে এই এলানটা করেন যে আমি আমার প্রদেয় সকল ভুল বক্তব্য থেকে আমি আহলে ইলম ওলামা ইকরামের কাছে
প্রতিজ্ঞা করে বলছি, আমি এটা থেকে রুজু করতেছি, ফিরে আসতেছি, ক্ষমা চাইতেছি, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হচ্ছি। এবং আমাকে যারা দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে আমির মানতেছ, আমি তাদের কাছে অনুরোধ করি, যদি আমি আমির হয়েও থাকি তবু আমি তোমাদেরকে বলছি যে আমি আমির নই। ইত্তেহাদ ও ইত্তেফাকের স্বার্থে আমি আমার এই পদকে জলাঞ্জলি দিয়ে মশওয়ারাকে মেনে নিচ্ছি। যেভাবে আমি 1995 থেকে 2017 পর্যন্ত শুরাই নিজামের পদ্ধতিতে এই কাজটাকে চালিয়েছি, আমি একজন সাধারণ শুরার সদস্য হিসেবে এখনো আমি ওই নিজামেই চলবো। ওনারা যদি কথা বলেন যে না, শুরাই নিজাম শরীয়ত সমর্থন করে না, আমিরের অধীনেই চলতে হবে, তাহলে আমার প্রশ্ন, 1995 সাল থেকে 2017 উনি আমির হওয়ার পরামর্শের আগ পর্যন্ত, তাদের নিকট পরামর্শ হওয়ার আগ পর্যন্ত কে আমির ছিলেন? তখন তারা কাকে মানছেন? আমাদের কাকরাইলের মৌলানা আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহু উনি সুন্দর বলছিলেন, তাহলে তখনকার আমির ছিল, আমির ছাড়া জামাত যদি শয়তান আমির হয় তাহলে তো শয়তানও ভালো ছিল, তার জামানায় তো মানুষ খুন হয় নাই, ওই সময় তো ঐক্যবদ্ধভাবে কাজ চলছে। এই জন্য আমি মনে করি এই সকল বিষয়গুলি এই আজকের ঘটনার কারণ, এবং সমাধানের রাস্তা হলো মৌলানা সাদ সাহেব যদি এই কথাটুকু বলেন, আর এটা সময়ও লাগবে না। আজকে মিডিয়ার জগৎ, উনি যদি বক্তব্যটা প্রদান করেন তাহলে 5 মিনিটের মধ্যে সারা ওয়ার্ল্ডে এটা ভাইরাল হয়ে যাবে। উনি এই বক্তব্যটা দিয়ে আমাদের প্রবীণ মুরব্বী যারা মার্কাজ থেকে চলে গিয়েছেন, মৌলানা ইব্রাহিম সাহেব, মৌলানা আহমদ লাট সাহেব সহ যে জামাত, যারা তার উস্তাদ সমতুল্য নয়, সরাসরি তার উস্তাদ ও শিক্ষক, তিনি তাদেরকে যদি গ্রহণ করে নেন তাহলে আমি মনে করি আগামীকাল জোহর সকল মসজিদ, সকল মার্কাজ, শুরাই নিজাম ও শাখসি নিজাম এক হয়ে এক কাতারে নামাজ পড়ার সমাধান রয়ে গেছে। কিন্তু তিনি যদি এই কাজটা না করেন, আমরা বাংলাদেশ থেকে কিংবা বিশ্বের অন্যান্য দেশ থেকে যদি আমরা আমাদের বুক চাপড়ে, মাথা ফাটিয়েও ফেলি, তাহলে সমাধান সামনে আসবে না, কারণ সমাধানের রাস্তাটা তার হাতে। আমাদের উলামা ইকরামরা অন্য কোনো পথ বেছে নিতে পারবেন না তার বিরোধিতা করা ছাড়া, কারণ তার এই বক্তব্যের কারণে তার বিরুদ্ধচারণ করা এটা শরীয়তের কর্তৃক উলামাদের উপরে দেয়া এক দায়িত্ব, আর এই দায়িত্ব যদি তারা পূরণ না করেন তাহলে কিয়ামতের দিন তাদেরকে জবাবদিহি করতে হবে। সুতরাং সমাধানের রাস্তা তাদের হাতে, তারা কি চিন্তা করছে। আর এই ঘটনাটা যেটা ঘটছে এর গভীরতা আমি মনে করি আজকের এই মিডিয়ার জগতে আপনারা ভিডিও ক্লিপ দেখে এবং সারা ওয়ার্ল্ডে একজন মানুষের বক্তব্য সাধারণ মানুষ গ্রহণ করে থাকেন, আমরা দালিলিক ভাবে বলছি না, যে সহায়ক হিসেবে বলছি। পিনাকি ভট্টাচার্য যে বক্তব্য দিয়েছে, আমি মনে করি বিভিন্ন বিষয় আমাদের দেশের এই ফ্যাসিবাদ সরকার খতম হওয়ার পেছনে এবং এই সরকার গঠিত হওয়ার পেছনে তার একটা ভূমিকা আছে, এবং সে অথেন্টিক ভাবে অনেক কথাবার্তা বলেছেন। এই বিষয়েও আমি মনে করি যে কারণেই হোক আল্লাহ তাআলা তাকে দিয়েও একটা কাজ নিয়েছেন, সে এই ব্যাপারটাতে যা বলেছেন যথার্থ বলেছেন। তো তার বলা পথগুলিও কিন্তু সমাধানের একটা পথ হতে পারে, সে যেভাবে বলছে। জি জি, গভীরতা এখানে ওই রাতে দুই পক্ষ থেকে মারামারি হয়নি, এটা আমরা গতকালকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একটা মিটিং এর মধ্যে বলার পরে প্রশাসনের ওই ব্যক্তি বলতেছিলেন আমাদেরকে যে এটা আর দ্বিতীয়বার বলেন না, তার কারণ হলো সব জিনিসের তদন্ত লাগে না। উনি তদন্ত বিভাগেরই একজন, উনি বলছে সব বিষয় তদন্ত লাগে না। ওই রাতে কারা হামলা করেছে, কাদের উপরে হামলা হয়েছে আর একতরফা হয়েছে, এটা আমরা ভালো করেই জানি, এটা আপনার আর বলার অপেক্ষা রাখে না। তো ওই রাতে ভিডিও ক্লিপগুলি দেখলে বোঝা যায় যে তারা কতটা হিংস্রতার পরিচয় দিয়েছে। এই হিংস্রতা আমি মনে করি তাদের ভেতরকার পরিচয়টাকে প্রকাশ করেছে। আমি ওই সকল ভাইদেরকে দাওয়াত দিব, চেষ্টা করেন, দেখেন যে পথটা খোলা আছে। আপনারা আমাদের সারা বিশ্বের ওলামা ইকরামকে বলতেছেন কোরআন হাদিসের পথ ছেড়ে দিয়ে আপনার মতকে মানতে, এটা তো কশিনকালেও সম্ভব নয়। যেটা সম্ভব সেটা করেন। পসিবল হলো আপনারা আপনাদের হযরতজিকে বলুন যে হযরতজি আপনার এই কাজটাকে রক্ষার্থে আমাদের দুনিয়াবি লাইনেও আমরা দেখি যে দুনিয়াবি লাইনের রাজনৈতিক ময়দানে কারো কারো বক্তব্য হলো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে কি যেন বলে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যদি এরকম হয় তো আমরা বলবো হযরতজিকে বলেন আপনারা, হযরতজি আপনার চেয়ে কাজটা বড়, কাজের চেয়ে শরীয়ত বড়। সুতরাং শরীয়ত ও কাজকে সুরক্ষা রাখার জন্য আপনি আপনার এই জায়গা থেকে, স্থান থেকে সরে আসুন, সারা বিশ্বের ওলামা ইকরামকে উদাত্ত আহ্বান করুন এবং বুকে জড়িয়ে নিন, আসাতেজাদের বুকে জড়িয়ে নিন, তাহলে এটার একমাত্র সমাধান হতে পারে। আমি এতটুকু বলেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, যেহেতু আমি প্রোগ্রামে যাব। আশা করি আমার ভাইরাও যদি এটা শুনেন, আমার প্রতি ক্ষুব্ধ হয়ে বদদোয়া দিয়ে আপনাদের খুব একটা লাভ হবে না। তার কারণ হলো আমরা কোরআনে পাকে পড়েছি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যখন আমরা কোনো বিষয়ে জ্ঞান রাখি না, তখন যারা জ্ঞান রাখেন
আমরা তাদেরকে জিজ্ঞাসা করব, অনুসরণ করব। এটাই কোরআনের প্রদর্শিত পথ। আমরা সে পথে আছি। আমরা যে বিষয়ে জানি না সে বিষয়ে আমাদের ওলামাদেরকে জিজ্ঞাসা করতেছি। আপনাদেরকে আহ্বান করব যে আপনারা চেষ্টা করুন যে যে সমাধানের যে পথটি খোলা আছে, যে আপনারা ভালোবাসেন, যদি হযরতজি ফিরে না আসে, আপনাদের হযরতজি ফিরে না আসে, তাহলে তাকে আপনি ছেড়ে দিন। আপনাকে ঘৃণা করতে বলছি না, জি তাকে আপনি ছেড়ে দিয়ে শুরাই নিজামকে গ্রহণ করে মেহনত করতে থাকুন। তার ভালোবাসাকে অন্তরের গোপন কোঠরায় আপনি তাকে রেখে দিন, কিংবা অন্তরের ফ্রিজ আপ করে রেখে দিন। এটা আপনি ব্যক্তিগতভাবে লালন করেন, তার কাছে যান, কিন্তু পথ ও মত গ্রহণ করুন ওলামা ইকরামের। আর যদি আপনারা চেষ্টা করে তাকে বুঝাতে সক্ষম হন, তাহলে তো আর কোনো কথাই নাই। সারা বিশ্ব এক প্ল্যাটফর্মে আবার দাঁড়িয়ে যাবে, যেমনটি আজ থেকে 20 বছর পূর্বে কিংবা 40 বছর পূর্বে আগে ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা ও শোনার উপর আমল করার তৌফিক দান। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ মুহতারাম, আমরা অভিভূত। আমি মনোযোগ দিয়ে আপনার সমস্ত কথাগুলো শুনছিলাম। আসলে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবেই বক্তব্য শুনেছি, কিন্তু আপনি যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্যাকেজ আকারে টোটাল বিষয়টাকে তুলে ধরলেন, এরকম আলোচনা আসলে আমরা একসাথে আর পাইনি। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণভাবে কবুল করুন। আমরা আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ, আমাদের দর্শক শ্রোতারাও আপনার কাছে কৃতজ্ঞ। আপনার কাছে আমরা দোয়া চাই, আপনার জন্য আমরা দোয়া করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজকে আবার সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটকে মিটমাট করে এরপর আবার কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে সামনে এগিয়ে যাবার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় আমি আমার দর্শক শ্রোতাদেরকে আবেদন করব, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, হজরতের জন্য আমরা দোয়া চাই, আমরা হজরতের জন্য দোয়া করি, এবং আমরা সবাই ইনসাফের সাথে বিবেককে খুলে শান্তিমতো ভালোভাবে শুনবো, হেদায়েতের নিয়তে শুনবো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা বুঝ দান করবেন, এই আশায় আমরা করি। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।